আচ্ছা, আগের ভিডিওটাতে আমরা যেমন জানলাম যে ডিফিউশনটা কী জিনিস, কীভাবে হচ্ছে, ঠিক একইভাবে আমরা জানবো যে ফ্যাসিলিটেটেড ডিফিউশনটা কী জিনিস। ফ্যাসিলিটেটেড ডিফিউশনেও মলিকিউলগুলো তাদের হায়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশনে যায়, কিন্তু নিজে নিজে পাস হতে পারে না। তাদের কিছু হেল্প লাগে। কিসের হেল্প লাগে না, কিছু ক্যারিয়ার প্রোটিনের হেল্প লাগে। যেমন এইখানটাতে তোমরা দেখতে পাচ্ছ, এটা যদি প্লাজমা মেমব্রেন হয়, এইটা দেখো একটা হচ্ছে এক্সট্রিনসিক প্রোটিন। এই প্রোটিনের সাথে কোনো মলিকিউল এসে বাইন্ড করবে, প্রোটিনটা আস্তে আস্তে এইখানে যাবে, এখান থেকে নিচের দিকে চলে আসবে এবং এখানে গিয়ে সে মলিকিউলটাকে রিলিজ করে দেবে। তাহলে কি হলো, এইটা হচ্ছে তখন আমার একটা ক্যারিয়ার প্রোটিন হিসেবে কাজ করছে। কিন্তু মনে রাখবে যে ফ্যাসিলিটেটেড ডিফিউশনেও কিন্তু আমার এনার্জি ইউজ হয় না, এটিপি ইউজ হয় না। এখানেও অ্যালং দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট যায় উইথ দ্য হেল্প অফ এ ক্যারিয়ার প্রোটিন।